হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা জানে সবার কাছে একটু অপরিচিত লাগবে। এই রেসিপিটার নাম হচ্ছে টমেটো আলুর ডাল বা টমেটো আলুর টক। কার কার এলাকাতে এই টমেটোর আলু টকটা খাওয়া হয় একটু কমেন্ট করে জানিয়েন তো, তাহলে বুঝে নিব যে আপনারাও এটা খান, শুধু আমি একা নয়। আর যদিও খেয়ে না থাকেন, আমার এই রেসিপি ফলো করে আপনারা খেতে পারেন। এই জন্য লাগবে হচ্ছে কিছু সিদ্ধ করা আলু এবং লাগবে হচ্ছে টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি। এগুলো হচ্ছে আমি আগে থেকে ভালো করে কেটে রেডি করে নিয়েছি এবং সিদ্ধ করা আলুগুলো ম্যাশ করে নিব এবং একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল এবং দিয়ে দিব হচ্ছে ফোড়নে শুকনা মরিচ এবং কিছু আস্ত সরিষা। তো শুকনা মরিচগুলো আগে ভালো করে আমার লাল করে ভেজে নিতে হবে। এরপর হচ্ছে আমি সরিষাটা দিয়ে দিব। আস্ত সরিষাটা দিয়ে এখন ভালো করে দুইটা উপকরণই লাল করে নিব, মানে একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি দিয়ে দিব টমেটো কুচি এবং সেই কাঁচামরিচ কুচিগুলা। টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি সবগুলা দিয়েছি আমি। এখানে কিন্তু আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কেননা আমরা ঝাল পছন্দ করি, এটা সবাই হয়তো জেনে গেছেন। তারপরে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা হচ্ছে যার যার স্বাদ মতো দিবেন, যে যতটুকু খেতে পারেন আর কি। একটু ফার্স্টের দিকে কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ একটু বেশি লবণ হয়ে গেলে কিন্তু পরে আর এটা ঠিক করা যায় না। এই যে আমার টমেটোটা কিন্তু মোটামুটি গলে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং দিব হচ্ছে শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়াটা দেওয়ার কারণই হচ্ছে কালারটা যেন একটু সুন্দর আসে, আর যেহেতু লাল লাল টমেটো অবশ্যই কালারটা সুন্দর আসবে। তো এই উপকরণগুলো দিয়ে টমেটোগুলো ভালো করে আমি একটু কষিয়ে নিব। তারপর এখন দিয়ে দিব হচ্ছে সিদ্ধ করা এবং ম্যাশ করা সেই আলুগুলা কিন্তু একটু আধা ভাঙ্গা করে ম্যাশ করে নিয়েছি, একেবারে পুরোপুরি ম্যাশ করিনি। আপনারা ওইভাবে আধা ভাঙ্গা করে ম্যাশ করে নেবেন, এটা কিন্তু খেতে ভালোই লাগে। এটাকে টমেটো আলু টক বলা হয় বা টমেটো আলুর ডাল বলা হয়, যার যার এলাকাতে যেটা বলা হয় একটু জানিয়েন। আর মেন কথা হচ্ছে কারা কারা এই রেসিপিটা খেয়েছেন আর কি। আর তারপরে যে আমি আলু আর টমেটোগুলো ভালো করে এখন কষিয়ে নিব। যখন নাকি দুইটা উপকরণই ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে, এই যে এরকম একটা কালার আসবে, তখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো জল। আর জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ এই রেসিপিটা একটু পাতলা পাতলা খাওয়া হয়, মানে ডালের মতো। আর এই রেসিপিতে টকের ভাব আনার জন্য আমি দিয়ে দিব হচ্ছে একটু লেবুর রস। যেহেতু হচ্ছে হাতের কাছে তেঁতুলটা ছিল না, ওই জন্য আমি লেবুর রসটাই দিব। আপনারা চাইলে তেঁতুলটাও দিতে পারেন। এখানে প্রায় আমি একটার মতো আস্ত লেবু দিয়েছি, যেন টকটা ভালো মতো আসে, যেহেতু টক খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবং পরে হচ্ছে একটু অবশ্য চিনি দিয়ে দিব, তাহলে হচ্ছে টকটা আর মিষ্টিটা ভালো লাগবে। একটু টক লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে এবং ঝাল ঝাল ফ্লেভারও হবে। এখন হচ্ছে আমি দিয়ে দিব স্বাদ মতো চিনিটা দিলে কিন্তু ভালো লাগবে, আপনারা অবশ্যই দিবেন, তাহলে টকের ব্যালেন্সটা পারফেক্ট হবে আর কি। তো এখানে আমি 1 চামচের মতো চিনি দিয়েছি, এটা চা চামচের 2 চামচের মতো হবে। যেহেতু আমি একটার মতো লেবু দিয়েছি, যদি তেঁতুল দিতাম তাহলে চিনির পরিমাণটা কিন্তু আরেকটু বাড়িয়ে দিতাম। এবার হচ্ছে ভালো করে আমি ঝোলটাকে ফুটিয়ে নিব। আর এটা যেহেতু একটু পাতলা পাতলাই খায়, ওই জন্য আর বেশি পরিমাণের ঝোল ফোটাতে হবে না। এই যে দেখেন আমার কিন্তু হয়ে গেছে রান্নাটা। এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আলুর ডাল বা টমেটো আলুর ডাল পারফেক্ট একটা রেসিপি হয়ে গেছে। আমি এখনই নামিয়ে নিব, যেহেতু একটু মিডিয়াম ঘনত্ব এসে গেছে। এই পর্যায়ে হচ্ছে চুলার আঁচটা আমি নিভিয়ে দিব। আর কিন্তু বেশি শুকানো যাবে না, না হয় আবার অনেক বেশি শুকনো হয়ে যাবে। যেহেতু এখানে আলু দেওয়া আছে, ওই ক্ষেত্রে কিন্তু আলুটা আবার পরবর্তীতে ঝোলটাকে শুকিয়ে নেয়। তো এতটুকু ঘনত্ব থাকার পরে আমি নামিয়ে নেব হচ্ছে টমেটোর টকটা। আপনারাও চাইলে এভাবে রান্না করে খেতে পারেন, খুবই ভালো লাগবে আশা করি। একটা অন্যরকম একটা রেসিপি আর কি। আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানিয়েন, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, যেহেতু এখন টমেটোর সিজন চলছে। তো টমেটো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, আর নতুন আলু যেহেতু খেতে ভালো লাগবে আশা করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। টাটা।